বুকে ব্যথা এই শব্দটি শুনলেই কেমন যেন একটু ভয় আতঙ্ক কাজ করে। আসলে বুকে ব্যথা শব্দটি একটি ভয় বা আতঙ্কেরই একটি শব্দ। এই ভয় থেকে যদি সতর্কতা অবলম্বন করা যায় তাহলে এই ভয় ঠিক আছে, কিন্তু আপনি যদি এই ভয় থেকে সতর্ক না হতে পারেন তাহলে এই বুকে ব্যথা থেকে আপনার আনএক্সপেক্টেড অনেক কিছুই হতে পারে। প্রিয় দর্শক, আজকে এই বুকে ব্যথা নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব। আশা করছি সবাই সুস্থ আছেন। বুকে ব্যথার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের সবার জেনে নেওয়া উচিত যে আসলে বুকে ব্যথার কি কি ধরন থাকতে পারে বা কি কি প্রবলেম হলে বুকে ব্যথা হতে পারে। তারপরে আমরা জেনে নিব কোন ধরনের সমস্যায় আমাদের বুকে ব্যথাটা কেমন হয়। প্রথমে আমরা যদি বলি যে আপনারা সবাই যে বিষয়টি জানেন সেটি হচ্ছে হার্টের ব্যথা বা হৃদ যন্ত্রের ক্রিয়ার কোনো সমস্যা হলে আমরা বুকে ব্যথা আমাদের অনুভূত হতে পারে, এটি একটি। তবে আরও বেশ কিছু কারণেই কিন্তু বুকে ব্যথা হতে পারে, এটি আপনাদের সবারই জানা থাকা উচিত। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বুকে ব্যথা মনে করছেন যে আপনার গ্যাসের কারণে বা অ্যাসিডিটির কারণে, কিন্তু এটা পরবর্তীতে হয়ে যাচ্ছে হার্টের কারণে ব্যথা। অথবা আপনি মনে করছেন যে বুকে ব্যথা কোনো পেটের সমস্যার কারণে হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা হার্টের কারণে হচ্ছে। তো এই জন্য বুকে ব্যথাটি আমাদেরকে জেনে নিতে হবে যে বুকে ব্যথার ধরনটা কিরকম। প্রথমেই আমরা জেনে নিব যে বুকে ব্যথা যদি হার্টের কারণে হয় তাহলে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা কি ধরনের ব্যথাটা হয়। হার্টের কারণে বুকে ব্যথা হলে প্রথমে যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে কোনো একটি ইনসিডেন্ট বা ঘটনার সাথে এই ব্যথাটির একটা সম্পর্ক থাকে। যেমন আপনারা যেই সাধারণত হচ্ছে যে আমরা খুব ভোরে ঘুম থেকে ওঠার সময় আপনার বুকে ব্যথা অনুভূত হতে পারে। আবার হতে পারে আপনি বাথরুমে ভিতরে আপনার বুকে ব্যথা অনুভূত হচ্ছে, যে কোনো কারণে আপনি প্রেসার দিয়েছেন এবং বুকে ব্যথা অনুভূত হচ্ছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বাথরুমেই কিন্তু আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন। এটি এক ধরনের মানে বুকে ব্যথার ধরন হতে পারে। আবার যেটি হতে পারে যে আপনি প্রচণ্ড স্ট্রেনাস কাজ করছেন, যেমন খেলাধুলা করছেন, এই ফাঁকে আপনার বুকে ব্যথা শুরু হলো। আবার আপনি প্রচণ্ড ভারী কিছু জিনিস উঠাচ্ছেন, তখন আপনার বুকে ব্যথা শুরু হতে পারে। আবার হচ্ছে আপনি যখন সিঁড়ি বাঁধছেন, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছেন, কিছু দূর ওঠার পরে দেখলেন যে আপনার হঠাৎ করে ব্যথা অনুভূত হচ্ছে। এই ধরনের কিছু ইনসিডেন্টস বা ঘটনা যদি সম্পর্কিত থাকে বুকে ব্যথার সাথে তাহলে একটি হার্টের ব্যথার একটি কারণ হিসেবে আপনারা চিহ্নিত করতে পারেন। তারপরেও আমরা আরও কিছু বিষয়ের সাথে মিলাবো যেটি আমাদের হার্টের ব্যথা কিনা অন্যের ব্যথা সেটার সাথে আমরা পার্থক্য করতে পারবো। প্রথমে আপনাকে যেটি দেখতে হবে যে কোনো একটি ইনসিডেন্স এর সাথে জড়িত থাকবে, সেটি একটি। আবার হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে এই বিষয়টি যখনই হয়, বিশেষ করে যাদের পরিবারে এই ধরনের ঘটনা আছে, যেমন বাবা অথবা দাদা বা চাচা, এদের কনসিকুয়েন্সেস এই ধরনের ঘটনা আছে বা তারা এই ধরনের আক্রমণের শিকার হয়ে মারা গিয়েছেন বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের ঘটনা যাদের পরিবারে অ্যাভেইলেবল আছে বা যাদের পরিবারে এখনও হার্টের পেশেন্ট আছে বেশ কয়েকজন, দেখা যাচ্ছে আমি বললাম বাবা, চাচা, দাদা, এই শ্রেণীর ভিতরে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ হচ্ছে আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে যদি বুকে ব্যথা 50-এর আগে হয়, সাডেন হঠাৎ করে বুকে ব্যথা, পুরুষের ক্ষেত্রে 40-এর আগে এবং মহিলাদের ক্ষেত্রে 50-এর আগে, তাহলে এটা পারিবারিক বা ফ্যামিলি হিস্ট্রি এর সাথে খুবই সম্পর্কিত থাকে। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই ধরনের হিস্ট্রি আছে তাদের এই সময়টাতে বা 50-এর আগে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে 40-এর আগে যদি ব্যথাটা অনুভূত হয়, এই ধরনের ইনসিডেন্সের সাথে সম্পর্কিত থাকে যেগুলো আমি বললাম, অবশ্যই আপনারা এটাকে কনসার্নে নিতে হবে যে ব্যথাটি কিন্তু
অন্যরকম বা হার্ট রিলেটেড হতে পারে, এ বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপরে আসি যে এর সাথে আর কি কি হতে পারে। এই বুকে ব্যথার সাথে বা হার্টের বুকের ব্যথার সাথে যে জিনিসগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেমন আপনার প্রচণ্ড ঘাম হতে পারে, শরীর ঠান্ডা অনুভূত হতে পারে, অথবা আপনি হঠাৎ করে কথা বলছেন না, কথা বলতে পারছেন না, এরকম একটা অনুভূতি হতে পারে, অথবা আপনি ব্ল্যাক আউট হয়ে গেছেন, আপনি কিছুই সাডেন একটি টাইমের ভিতরের জন্য আপনি কিচ্ছু মনে করতে পারছেন না, বা যে অবস্থায় ছিলেন ওই অবস্থা থেকে আপনি পড়ে যাচ্ছেন, এই ধরনের অনুভূতি হতে পারে। একেবারে চাপ দিয়ে আছে, এরকম একটা অনুভূতি হতে পারে। তো এই ধরনের যদি অনুভূত হয়, সেটি আমরা বলবো যে বুকে ব্যথার সেই সকল ক্ষেত্রে হার্টের কারণ হতে পারে। এখন এই ব্যথার ধরনটি সাধারণত এরকম হয় যে চাপ দিয়ে ধরে আছে, বুকের মধ্যে পাথর চাপাতে ধরে আছে, একেবারে ক্রাম্পিং পেইন টাইপের জিনিসটা আপনার অনুভূত হতে পারে। আরেকটা হচ্ছে যে একেবারে কেটে নিয়ে গেল, এরকম একটা অনুভূত আপনার হবে। এই ধরনের ব্যথা যদি আপনারা কখনো ফিল করেন বা হঠাৎ করে এই জাতীয় ইনসিডেন্স তৈরি হয়, তাহলে আমি বলবো যে যাদের ক্ষেত্রে পরিবারে এ ধরনের বুকে ব্যথার হিস্ট্রি আছে বা হার্টের রোগী আছে, তারা অবশ্যই ইভ্যালুয়েশন করে নেবেন, অবশ্যই হার্টের চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, এবং প্রয়োজনে আমাদের এখন চিকিৎসা ফ্যাসিলিটিস অনেক জায়গায় অ্যাভেলেবেল, অন্তত মিনিমাম একটা ইসিজি করাটা আমাদের অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা করে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই বুকে ব্যথার সাথে আপনার আর যে সমস্যাগুলো হতে পারে, সেটির মধ্যে একটি হচ্ছে যে এই ব্যথাটা আপনার এই শোল্ডারে আসতে পারে, তারপরে হচ্ছে আপনার কাঁধে হতে পারে, তারপরে নেকে হতে পারে, তারপরে ইন জেনারেলি বুকের এটা পুরা চাপের পিঠের অনুভব হতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুকে ব্যথাটা দেখা যাচ্ছে পিঠে অনুভূত হচ্ছে, আপনি বুকে ব্যথা অনুভব করতে পারছেন না, তেমন আপনি বুঝতে পারছেন না যে এটা বুকে ব্যথা, বাট পিঠে এক ধরনের পেইন সবসময় থাকছে এবং কাজ করলে সেটা বাড়তেছে, এই ধরনের অনুভূতি হতে পারে। সেটিও কিন্তু হার্টের পেইন হিসাবে আপনাদেরকে রেকগনাইজ করতে হবে। এর সাথে আপনি যেটা হতে পারে, বমি হতে পারে, তারপরে হচ্ছে যে আপনি আনইউজুয়ালি একটা জায়গায় হঠাৎ করে পড়ে যেতে পারেন। এই কন্ডিশনগুলো যাদের হবে, সেসব ক্ষেত্রে আমরা মনে করি হার্টের পেইন বা বুকে ব্যথার ক্ষেত্রে কার্ডিয়াক কজ হিসাবে আপনাদেরকে ধরে নিতে হবে। আর আগেই আমি বলেছি যে যদি 40-এর আগে হয়, তাহলে পারিবারিক হিস্ট্রি সাথে সম্পর্কিত থাকতে পারে, এবং মহিলাদের ক্ষেত্রে 50-এর আগে যদি এটা হয়, তাহলে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। এর সাথে বুকে ব্যথার আর যে কারণগুলো হতে পারে, আমাদের খাদ্যনালী বা পাকস্থলী রিলেটেড কিছু কারণে বুকে ব্যথা হতে পারে। সেটি কিরকম? সেটির ক্ষেত্রে আপনাদের অনেক সময় আপনারা বলেন চুকা ঢেক আসে অথবা ধুমা ঢেক আসে। এই জায়গাগুলো ক্ষেত্রে বুকে ব্যথাটা এরকম গলা থেকে গলায় জ্বলে নিয়ে যাওয়ার একটা অনুভূতি হতে পারে, নিচ পর্যন্ত গলা থেকে এখানে জ্বলে নিয়ে যাওয়ার অনুভূতি হতে পারে। এটা মূলত আসলে পাকস্থলী এবং খাদ্যনালীর সংযোগী স্থলে আমাদের যেই জায়গাটা আছে, সেই জায়গাটা ক্রনিক যদি কারো অ্যাসিডিটি থাকে, সেই জায়গাটা থেকে অনেক সময় অ্যাসিড পাকস্থলী থেকে খাদ্যনালীর দিকে চলে আসে, যেই কারণে এই বার্নিং সেন্সেশনটা বা জ্বালা পোড়া টাইপের ব্যথাটা অনুভূত হতে পারে। সেসব ক্ষেত্রে আপনি দেখবেন যে কাজের সাথে সম্পর্কটা ওরকমভাবে নেই। যেমন আপনি ভারী কাজ করলে বা একটু হাঁটলে দাঁড়াইলে ব্যথাটা চেঞ্জ হচ্ছে, এরকম কিছু না, একই রকম ব্যথা থাকছে। ইভেন আপনি যদি অ্যান্টাসিড খাচ্ছেন, তখন ব্যথাটা কিন্তু চলে যাচ্ছে, পানি খাচ্ছেন, অ্যান্টাসিড খাচ্ছেন, ব্যথাটা চলে যাচ্ছে। এরপরে যে কারণে বুকে ব্যথা হতে পারে, তাদের মধ্যে আরেকটি কারণ হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে যে অর্গ্যানগুলো থাকে, সেটির কারণে হতে পারে। যেমন হচ্ছে যে আমরা ফুসফুসের বেশ কিছু কারণ আছে, যেগুলোর কারণেও কিন্তু আমাদের বুকে ব্যথা হতে পারে। পালমোনারি হাইপারটেনশন, তারপরে পালমোনারি এম্বোলিজম, এইসব কারণে কিন্তু বুকে ব্যথা হয়। তো এগুলো কিন্তু সচরাচর স্বাভাবিক না, এইসব কারণগুলো স্বাভাবিকভাবেই ঘটে না সাধারণত। আরেকটি বিষয় কারণ থাকতে পারে, সেটা হচ্ছে প্যানক্রিয়েটাইটিস বা আমাদের অগ্নাশয় যে অঙ্গটি আছে, সেটি কিন্তু এই ডান দিকে থাকে, এবং সেই জায়গাটার ব্যথা হলেও কিন্তু অনেক সময় আপনাদের বুকে অনুভূত হতে পারে, এবং এই ব্যথাটি হচ্ছে দীর্ঘ সময় ধরে হয়, ধীরে 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 একটা কন্টিনিউয়াস একটা পেইন আপনার কাজ করে, যেই জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে এই পেইনটার সাথে কোনো কাজকর্মের সম্পর্ক নাই, এটা একই ধরনের ব্যথা, আপনার দীর্ঘদিন ধরে এই ব্যথাটি থাকছে। এটা অ্যাসিডিটি হিসাবে অনেক সময় ভুল হতে পারে,
কিন্তু ব্যথাটি যদি দীর্ঘদিন ধরে থাকে এবং গ্যাসের ওষুধ বা এই জাতীয় কোনো মেডিকেশন নেওয়ার পরে আপনার ব্যথাটা যাচ্ছে না, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের সাথে শরণাপন্ন হতে হবে এই ব্যথাটি সঠিক ডায়াগনোসিস করার জন্য। বিশেষ করে প্যানক্রিয়াটাইটিসের ব্যথা ক্ষেত্রে সার্জনরাই বেশি এই বিষয়গুলো ডিল করে থাকে। তাদের সাথে আপনি যোগাযোগ করে এবং মেডিসিনের কোনো ডাক্তারের কাছেও আপনি যেতে পারেন। এদের কাছে গিয়ে আপনার এই ব্যথাটি সম্বন্ধে আপনার এনশিওর হতে হবে যে এটি প্যানক্রিয়াটাইটিস কিনা। আরেকটি কারণে বুকে ব্যথা হতে পারে, সেটি হচ্ছে মাংসপেশি, হাড় এবং লিগামেন্টস এই জাতীয় স্ট্রাকচার আমাদের এই চেস্টে বা বুকে কিন্তু রয়েছে। যে বুকের খাঁচা বলি আমরা, এই জায়গাটাতে মাংসপেশি থাকে, হাড় থাকে এবং লিগামেন্টস থাকে। এই জায়গাগুলোতে কোনো কারণে ইনজুরি হলে আমাদের বুকে ব্যথা হতে পারে, অথবা অন্যান্য কোনো রোগের কারণেও এই কস্ট্রোকন্ড্রাইটিস নামে একটি কন্ডিশন থাকে, যেটির কারণে কিন্তু আমাদের এই যে বুকের হাড়ের সাথে সংযোগ, খাঁচার যে সংযোগ, সেই সব জায়গায় কিন্তু প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এই ব্যথাটি অনেক সময় মনে হয় যে ব্রেস্টের পাশ দিয়ে ব্যথা অনুভূত হচ্ছে এবং কন্টিনিউয়াস একটি পেইন থাকে, যেই ব্যথা কিন্তু হার্টের ব্যথা থেকে আলাদা। সব সময় একটা ব্যথা থাকে এবং ব্যথাটি সিভিয়ার পর্যায়ে চলে গেলে তখন আইডেন্টিফাই করা যায় না যে ব্যথাটি আসলে কোন জায়গা থেকে আসছে, পুরো বুকেই কিন্তু ছড়িয়ে পড়ে। তো সেই সব ক্ষেত্রে অবশ্যই যারা ব্যথা নিয়ে কাজ করে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ব্যথা ভালোভাবে আপনার হিস্ট্রি এবং এক্সামিনেশন করলে এই ব্যথাগুলো আইডেন্টিফাইটা খুবই সহজ হয়ে যায় এবং ব্যথা আইডেন্টিফাই হলে এটা চিকিৎসা কিন্তু কঠিন নয়। কোনো ব্যথাই যদি নির্ণয় করা সম্ভব হয় তাহলে তার চিকিৎসা পদ্ধতিটা কঠিন নয়, এই কথাটি মনে রাখতে হবে। তো আমরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখার চেষ্টা করলাম যে আসলে বুকে ব্যথার কত ধরনের কারণ থাকতে পারে এবং এই বুকে ব্যথায়